ইমরান আজান দিছে, এক কাজ করে চল নামাজটা পড়ে আসি। হ্যাঁ বেটা চুপ থাক, বাচ্চা থাকলে অনেক নামাজ পড়তে পারো। ওইদিকে বিয়ে বাড়ির খাওয়ান শেষ হয়ে যেতেছে গা। তুই যা তোর পার্টিতে, তুই যা তোর বিয়ের অনুষ্ঠানে, আমি তো নামাজেই যাবো। ঠিক আছে, তুই নামাজ পড়বি, আশেপাশে তো মসজিদ নাই, এখানে নামাজটা আদায় করে নে। যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বন্ধু তুই আয় আমার সাথে, নামাজটা একসাথে আদায় করি। এই বেটা তুই কি বোকা? এই এলাকা ভালো না বুঝছস? হুন্ডার তুই যদি নামাজ পড়ি সুরে আমার হুন্ডার লয়ে যাবো গা। এই হুন্ডাটা তুই আল্লাহর উপরে ছাড়, আয় নামাজ পড়ি। আমার হুন্ডার আনলে তুই দিবি কিন্তু। ঠিক আছে আয়। আচ্ছা। কি রে, আমাকে এলাকায় নামাজ পড়তেছে, হুন্ডাটা পাইছে, আয় চল চল চল। এই, আমার হুন্ডার কো আয় হায়। কি রে? এই বেটা তোর কথা হুন্ডা নামাজ পড়ছি, ওর আবার হুন্ডাটা বাড়াইছি। আমার হুন্ডার তুই কি না দিবি? ওই বেটা আমি তো আল্লাহর উপরে বিশ্বাস করে তোর হুন্ডাটা রাখছি এই জায়গায়। তাহলে আল্লাহরে কয় না দিতে? হে আল্লাহ, না ভাই 50,000 টাকা দিতে পারবো, এর থেকে 1 টাকাও বেশি দিতে পারবো না আমি। আচ্ছা ভাই দিয়া দেন, আচ্ছা ভাই দিয়া দেন। তুমি আমার বন্ধুর হুন্ডাটা পাওয়াইতে আল্লাহ। হে আল্লাহ, তোমার ভরসার মধ্যে বন্ধুর হুন্ডা রাখছে, এখন যদি তুমি হুন্ডাটা না পাওয়াই দাও তাহলে তো বন্ধু মুসলমান ধর্মের উপরে বিশ্বাস করবো না। আল্লাহ তুমি একটা কিছু ব্যবস্থা করো। কান্দিস না, আয় বাজে গা। আরে এই আমার হুন্ডারই না। আরে না, আজকে প্রমাণ পাইলাম যে আল্লাহর ইবাদত করতে গেলে বান্দার এই জিনিসপত্র আল্লাহই হেফাজতে রাখে। আল্লাহ, আমি জীবনে তোমার এক ওয়াক্ত নামাজও বাদ দিব না, সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ভিউয়ার্স, আপনি যদি ইসলাম ধর্মকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।